জোসেফ লিডার্স উনি আমেরিকান একজন সায়েন্টিস্ট এবং উনি মূলত ভয়, ইমোশন এবং অ্যামাগডোলাকে নিয়ে রিসার্চ করে। এবং ওনার মতে আমাদের ভবিষ্যৎ কল্পনা করার ক্ষমতার জন্য যে মূল্য দিতে হয় তার নামই হচ্ছে অ্যাংজাইটি। অর্থাৎ অ্যাংজাইটি ইজ দ্য প্রাইস উই পে ফর আওয়ার অ্যাবিলিটি টু ইমাজিন দ্য ফিউচার। দেখুন, খুব সাধারণভাবে আপনি একটা জিনিস অনুভব করুন যে আপনি বহুবার চেষ্টা করেছেন আপনার চিন্তাগুলোকে বন্ধ করার জন্য, একটাও বন্ধ করতে পেরেছেন না, উল্টে আপনি তার মধ্যে ফেঁসে গেছেন, তার জালে জড়িয়ে গেছেন এবং যত আপনি তাকে বন্ধ করার চেষ্টা করেছেন সেটা আরও বেড়ে গেছে, কমেনি, 1% আপনি কমাতে পারেননি। আপনার মাথায় আসা চিন্তা, আপনার মাথায় আসা ভয়, যেগুলোর সাথে আপনি লড়াই করেছেন এতদিন ধরে, আপনি তার মধ্যে কোনো পরিবর্তন করতে পারেননি। তার কারণ কি জানেন? আপনি যে পথে চলছেন সেই পথটাই ভুল। আমি আগের দিনকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার নিচে অনেকে কমেন্ট করেছেন এবং আমাকে পার্সোনালি বলেছেন যে এই ভিডিওটাকে স্যার যদি আপনি লিখিতভাবে বোঝান তাহলে আরও ভালো হয়, যার জন্য আজকের ভিডিওটা করা। এর আগের অনেকগুলো পর্ব আছে যেগুলো আপনারা দেখবেন, দেখলে তাহলে পরপর বুঝতে পারবেন এবং ভালো করে বোঝাটা চিন্তা সম্পর্কে, ভয় সম্পর্কে, এটাই হচ্ছে আমাদের অ্যাংজাইটিকে খুব ভালো করে বুঝতে সাহায্য করে। আপনার যদি অ্যাংজাইটিকে আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে তাকে বুঝতে হবে ভালো করে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। এখানেতে সর্বাধিক বড় ভূমিকা যে পালন করছে সেটা হচ্ছে আমাদের চিন্তা, এবং চিন্তার প্রতি আমাদের কি পারসেপশন তৈরি হচ্ছে, আমি সে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। আপনার মধ্যে বা আমার মধ্যে থাকা চিন্তা দিয়েই কিন্তু আমরা বিষয়টাকে বিবেচনা করি। আমরা বিষয়টাকে আস্তে আস্তে জানবো এবং ধীরে ধীরে আমরা বুঝবো যে কিভাবে এই বিষয়টাকে কন্ট্রোল করতে হয়। আগে তো জানুন বিষয়টিকে খুব ভালো করে যে আমরা যদি চিন্তাকে বন্ধ করার চেষ্টা করি, ভয়কে বন্ধ করার চেষ্টা করি, তাহলে কি ঘটে, আমরা উল্টে তাকে কেন বাড়িয়ে দিই। এই বিষয়টাকে খুব পরিষ্কারভাবে জানার দরকার, পরিষ্কারভাবে বোঝার দরকার। ওকে, সো চলুন আমরা স্টার্ট করি। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের মাথায় যদি চিন্তা আসে, ধরুন আমি ধরে নিলাম আপনার মাথায় 10,000 চিন্তা আসছে। বেসিক্যালি বলা হয় যে 60 থেকে 80,000 চিন্তা আসে একজন মানুষের মাথায়। ধরে নিন যে আপনার বোঝার সুবিধা হচ্ছে যে 10,000 চিন্তা আসছে। তো 10,000 চিন্তার মধ্যে আপনি এমন কিছু চিন্তা আছে যেগুলোকে বন্ধ করার চেষ্টা করছেন। কেন বন্ধ করার চেষ্টা করছেন? কারণ সেগুলোকে আপনি বিরক্তকর, ভয়ের কারণ বলছেন, অথবা আপনি সেই চিন্তাগুলোকে এমনভাবে নিজের মাথায় সেট করেছেন যে এই চিন্তাগুলো আসা মানে আমার জীবনে একটা অঘটন ঘটে যেতে পারে, অথবা সেই চিন্তাগুলোকে আপনি প্র্যাকটিক্যালি ভাবছেন। আমরা যখন সিনেমা দেখি আমরা ভাবি যে আমরা সিনেমা দেখতে গেছি পর্দার বাইরে, অ্যাকচুয়ালি সায়েন্স বলছে আমরা অ্যাকচুয়ালি পর্দার ভেতরেই থাকছি। সেখানেতে যে নায়ক নায়িকা আছে তাদের যে ইমোশন আছে আমরা তাকে ফিল করতে পারি। কীভাবে ফিল করতে পারি? আমরা তো বাইরে আছি, পর্দার মধ্যে আগুন জ্বলছে, আমার মনে হচ্ছে মনের মধ্যে আগুন জ্বলছে, তা নয়। তার মানে আমরা ইমোশনালি কানেক্টেড হয়ে যেতে পারি। এবার চিন্তা যদি আপনার মনের মধ্যে চলে এবং সেই চিন্তাটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে কি ঘটে? দেখুন, ফার্স্ট বিষয় আমাদের মাথায় যে ঘোরে যে সেটা হচ্ছে কি, আমাদের চিন্তাটা কখন বন্ধ হবে। বন্ধ করার যে আমাদের মনের মধ্যে মানসিকতা তৈরি হয় যে এটা কবে বন্ধ হবে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই বন্ধ হয়ে যাবে, আমি আবার আগের মতো যেতে পারবো। আপনি আগের মতনই সব কিছু করতে পারছেন, আপনি বুঝছেন অন্যভাবে বিষয়টাকে, ভালো করে বুঝুন। এই চিন্তাটাকে যখনই আপনি বন্ধ করার চেষ্টা করবেন, আপনার যখন প্রাইম লক্ষ্য থাকবে যে এই চিন্তাটাকে বন্ধ করা, প্রাইম উদ্দেশ্য থাকবে, মূল উদ্দেশ্য থাকবে চিন্তাটাকে বন্ধ করা, সেটা ক্রমাগত বাড়বে। কেন বাড়বে? এখানেতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মনিটরিং সিস্টেম। আপনি যখন কোনো একটি চিন্তাকে বন্ধ করার চেষ্টা করবেন বা ভয়কে বন্ধ করার চেষ্টা করবেন, আপনার মনিটরিং সিস্টেম অন হয়ে যাবে। আপনার মস্তিষ্কতে ছোট থেকে যেভাবে সিস্টেমগুলো তৈরি হয়েছে, যেভাবে সফটওয়্যার তৈরি হয়েছে, আপনি বিষয়বস্তুকে সেইভাবেই ভাবছেন, আলাদা কোনোভাবে ভাবতে পারবেন না। আপনার হার্ডওয়্যারের কোনো প্রবলেম নেই, অর্থাৎ মস্তিষ্কের ভেতরকার কোনো প্রবলেম নেই। আপনার যা প্রবলেম সফটওয়্যারের প্রবলেম। আপনি যেভাবে বড় হয়ে উঠেছেন সেইভাবে ভাববেন, এর থেকে বেশি ভাবাটা মুশকিল হয়ে যায়। তার জন্য আরও একটুখানি জানার দরকার, বোঝার দরকার। সেই কারণেই আমরা যত জানি, বুঝি, আমাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা যত পরিষ্কার হয়, আমাদের কিন্তু অ্যাংজাইটি ধীরে ধীরে কমে। এখন প্রশ্নটা হলো কি, যে আমি যদি চিন্তাটাকে বন্ধ করতে চাই, আমার একটা মনিটরিং সিস্টেম চালু হয়ে যায়। কিরকম মনিটরিং সিস্টেম? আপনার চিন্তাটা আসছে না এটাকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে বন্ধ করা। তো বন্ধ করার যদি উদ্দেশ্য হয় তাহলে সেই চিন্তাটা এলো না সেটা জানবো কি করে? তার জন্য কি করতে হবে? মনিটরিং করতে হবে। আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন, কেন লাগিয়েছেন? মনিটরিং পারপাস। সে কতক্ষণ চলছে? 24 ঘন্টা চলছে। এবার ঠিক এই সিসিটিভির মতনই আপনার মনিটরিং সিস্টেমটা কিন্তু অন হয়ে যাচ্ছে। আপনি সারাক্ষণ তাকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। আপনার শরীরের মধ্যে যদি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভয় তৈরি হয়, ধরুন হার্ট নিয়ে তৈরি হয়েছে, কিডনি নিয়ে তৈরি হয়েছে, লিভার নিয়ে তৈরি হয়েছে, তো এটা যদি তৈরি হয় তো তখন দেখা যায় যে আমরা সারাক্ষণ সেটাকে নিয়ে ভাবি। একটি ছেলে আমার মনে হচ্ছে অনেকদিন আগে আমার কাছে এসেছিল এবং তার সমস্যা হচ্ছে তার লিভার নিয়ে চিন্তা।
তা সে কোনো জায়গা থেকে পড়েছে যে লিভারে দীর্ঘদিন ধরে যদি প্রবলেম থাকে তাহলে সেখান থেকে ক্যান্সার হয়ে যায়, এই গুগল থেকে জেনেছে। জানার পরে তার সে ইউএসজি করেছে, সে বাকি টেস্ট করেছে, ইউএসজি করে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার আছে লেভেল 1, ফার্স্ট লেভেল। তো এখন তার মনে হচ্ছে যে আমার ফ্যাটি লিভারটা যদি বেড়ে যায়, আজকে লেভেল 1 আছে, কালকে 2, 3 হয়ে গেল, তারপর আমি বুঝতে পারলাম না আমার মধ্যে কি হলো, যে ক্যান্সার তৈরি হয়ে গেল। এই যে চিন্তাটা তার মধ্যে ঢুকেছে, এটাকে সে কি করছে, সেটাকে তাড়াবার চেষ্টা করছে, বারবার চেক করার চেষ্টা করছে, বারবার টেস্ট করছে। তার মানে সে কি করছে, সে কিন্তু চিন্তাটাকেই প্রায়োরিটি দিচ্ছে, চিন্তা অনুযায়ী চলছে। দেখুন, আপনার চিন্তা বন্ধ করার চেষ্টা, আপনার মনের মধ্যে ভয়, এই ভয়টাই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে, আপনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন না। আর আপনি সিদ্ধান্তটা ভয় এবং চিন্তার হাতে ছেড়ে দিয়েছেন। খুব নিরপেক্ষভাবে বলুন এবং আপনারা কমেন্ট করবেন যে আপনার মাথায় যে চিন্তা আসছে, আপনার মাথায় যে ভয় আসছে, আপনার মাথায় যে সন্দেহ আসছে, সেটাকে সেই কিন্তু আপনার সিদ্ধান্তগুলো নিচ্ছে। আপনার মনে হচ্ছে যে অমুক লোক আমার দিকে তাকিয়ে আছে, অমুক লোক আমার দিকে দেখছে, অমুক লোক আমাকে নিয়ে ভাবছে, ওই লোকটা আমার সম্পর্কে কি ভাবছে, আমি কি জাদুকর নাকি? জাদুকররাও বলতে পারে না, তো আমি কি করে বুঝছি আমি তার সম্পর্কে ভাবছি না সে আমার সম্পর্কে ভাবছে, আমি তার সম্পর্কে ভাবছি। দেখুন, এখানে ভবিষ্যতে নিয়ে বললাম, ভবিষ্যৎকে কল্পনা করা, আপনি তো কল্পনা করছেন। এই কল্পনা করার ক্ষমতা আপনাকে কি জন্ম দিচ্ছে? অ্যাংজাইটি জন্ম দিচ্ছে। তার মানে ওই ব্যক্তি কি ভাবছে, আমি ভেতর কি করছি, কল্পনা করছি, ভাবছি। ভাবার পরে কি করছি, আমি সেই চিন্তাগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করছি, পিন পয়েন্ট করছি যে এই চিন্তাগুলোর জন্য আমার কি কি বিপদ হতে পারে। এবার যখনই আপনি বিপদের সিগন্যাল দেবেন, আপনার মস্তিষ্ক কিন্তু একটা খেলা বোঝে। কি খেলা? বিপদের সিগন্যাল দিলে আপনার মস্তিষ্ক পরিষ্কার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোকে অ্যাক্টিভ করবে। কি কি? প্রথম হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেলেই আপনার কি হবে, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাক্সেস, অর্থাৎ এই পুরো চেনটা অ্যাক্টিভ হবে এবং আপনি অস্থির হয়ে উঠবেন। আপনার অ্যাড্রিনালিন রিলিজ হবে, কর্টিসল রিলিজ হবে, অটোমেটিক্যালি আপনার মধ্যে অস্থিরতা বাড়বে, আপনার বুক ধরপড় বাড়বে। এবার আপনি বুক ধরপড়কে কমানোর চেষ্টা করছেন, ভয় লাগছে আপনার, বুক ধরপড় কমানোর চেষ্টা করছেন, ভয় লাগছে আপনার, কন্টিনিউ কিন্তু বুক ধরপড় কমছে না, আরও বেড়ে যাচ্ছে। কারণ কি? এটা তো আমাদের কন্ট্রোলে নেই। জন্মের পরে কি আপনি হার্টবিটকে কন্ট্রোল করা শিখেছেন? আপনাকে স্কুলকে শেখানো হয়েছে যে আপনি কীভাবে হার্টবিট কন্ট্রোল করবেন? আপনার মা বাবা শিখিয়েছে যে হার্টবিট কীভাবে কন্ট্রোল করা যায়, কোন সময় বাড়ানো যায়, কোন সময় কমানো যায়। যখন ছোটোবেলায় স্কুলে গেছেন, পড়া করে যাননি, মাস্টার মশাই বকবে সেই চিন্তা করে আপনার হার্টবিট বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে আপনার মাথায় যদি কোনো বিপদের চিন্তা আসে, তাহলে আপনার হার্টবিট বাড়বে না কেন? আপনার শরীরের কোনো জায়গায় লক্ষ্য যাবে না কেন? এখন আমি যখন সেটাকে কম করার চেষ্টা করব, আমার যখন প্রাইম উদ্দেশ্য সেটাকে কম করা হবে, আমার মনোযোগ কোন দিকে থাকবে? সেই দিকেই থাকবে। ধরুন আমি কথা বলছি আর আমার পাশে একটি গান চলছে, আপনি দুটোকে একসঙ্গে কিন্তু শুনতে পারবেন না, নয় আমার কথা শুনতে হবে, নয় গানটা শুনতে হবে। আমি যদি গানটাকে আস্তে করে দিই তাহলে আমার কথা শুনতে পারবেন, আর যদি আমি কথার ভলিউমটাকে আস্তে করে দিই তাহলে গানটা শুনতে পারবেন। এখানে ঠিক তাই কাজ করছে। অর্থাৎ আপনার মাথার দুটো অপশান আছে। কি কি অপশান? আপনার নর্মাল লাইফের যে লাইফটা আছে, জীবনটা আছে, আপনার যে নর্মাল জীবনটা আছে সেটা, আর আপনার যে এই চিন্তার মধ্যে যে জীবনটা আছে সেটা। আপনি যার সাউন্ডটাকে অফ করবেন তার অপোজিটটাকে আপনি শুনতে পাবেন, তার অপোজিটটাকে আপনি ফিল করবেন। আপনি বর্তমানে আপনার মাথার যে চিন্তাগুলো আছে তাকে জোর জবরদস্তি বন্ধ করার চেষ্টা করছেন, যার ফলে কি হচ্ছে, আপনার রিবাউন্ড এফেক্ট তৈরি হচ্ছে, আপনার মধ্যে একটা মেটাকগনিশন লুপ তৈরি হচ্ছে। এবার এই বিষয়টাকে আরেকটু গভীরে গিয়ে দেখি যে মেটাকগনিশন লুপটা কিভাবে তৈরি হচ্ছে। যদি মনিটরিং সিস্টেমকে আমি অন করি, মনিটরিং সিস্টেম যখনই আমার অন হচ্ছে, আপনার মাথায় এক্স ওয়াই জেড ধরুন কোনো চিন্তা আসছে, এখন আপনার অটোমেটিক্যালি কি করছে, সিস্টেম কি কাজ করছে, সিস্টেম তার ফার্স্ট কাজ হচ্ছে এই চিন্তাটা কখন কখন আসছে আর কখন কখন আসছে না এটাকে লক্ষ্য রাখা। আপনি এটাকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন যে কখন কখন আসছে আর কখন কখন আসছে না। তাহলে কি হচ্ছে, আপনার সাথে সাথে এইটা যখন লক্ষ্য রাখছেন, আপনার ব্রেন কিন্তু সচেতন হয়ে থাকছে, অ্যাক্টিভ হয়ে থাকছে। তাহলে এই যদি অ্যাক্টিভ হয়ে থাকে, অটোমেটিক্যালি আপনার অ্যাক্টিভ কেন হয়ে থাকছে? কারণ এই চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা। এই চিন্তাগুলোকে কেন আপনি আইডেন্টিফাই করছেন? কারণ আপনি ডেঞ্জারাস বলছেন, ক্ষতিকারক বলছেন। আচ্ছা, এ আপনাকে কি ক্ষতি করেছে? এ আপনাকে কি ক্ষতি করেছে আপনি বলুন। যে হ্যাঁ, আমার অমুক চিন্তাটা ক্ষতি করেছে। একটা চিন্তা বারবার আসছে, তার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা চিন্তা বারবার আসছে, ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে সেই চিন্তাটা বাস্তব, সেই জন্য ক্ষতি হচ্ছে। তাহলে আপনার মাথায় যদি চিন্তা আসে, আপনি কোটিপতি, আপনি লাখ লাখ টাকা, আপনার বিছানার নিচে টাকা আছে, আপনি বিছানায় শুয়ে আছেন, টাকাতে আপনার ব্যাংকেতে ভর্তি টাকা, আপনি বিরাট বড় বিজনেসম্যান, আপনি যদি এটা ভাবেন তাহলে এই বিষয়টা ঘটে যাবে। তো এটা যদি না ঘটে তাহলে অন্যজনের হার্ট অ্যাটাক হয়েছে, সেটা শোনার পর আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি শোনার পরে যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে ডাক্তাররা, যারা কার্ডিওলজিস্ট, যারা
কার্ডিওলজিস্ট তারা তো হার্টের চিকিৎসা করে, তারা তো বহু মানুষকে দেখে যে হার্টের সমস্যা হয়েছে এবং তারা চেষ্টা করে বাঁচানোর জন্য, বয়স হয়ে যায়, বহু মানুষ মারা যায়, তো একজন ডাক্তার তো একজন মানে মৃত মানুষের কথা সব থেকে বেশি শোনে, তাহলে তারও হার্ট অ্যাটাক হয়ে যাবে। তার মানে পৃথিবীতে কোনো ডাক্তার বাঁচা উচিত না, মানে হার্ট অ্যাটাকের কথা শুনে যদি আমার হার্ট অ্যাটাক, বাস্তব দিয়ে নিরপেক্ষভাবে বিচার করবেন। কিন্তু আপনি কি করছেন, সেই চিন্তাটাকে বন্ধ করার চেষ্টা করছেন। এটা কিন্তু ভয়ের চিন্তা না, কিন্তু যখন আপনি বন্ধ করার চেষ্টা করছেন, আপনার মস্তিষ্কেতে এসিসি যে আছে, মানে ইন্টিরিয়ার সিঙ্গুলেট কটেক্স, তো এ কি করছে, এর কাজ হচ্ছে যে সামথিং রং, একে ধরা, কোনো কিছু একটা ভুল আসছে, কোনো কিছু, এ যখন অ্যাক্টিভ হয়ে থাকবে না, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স লজিক দেওয়ার চেষ্টা করবে, অটোমেটিক্যালি ওদিক থেকে ভুল বার্তা আসছে, এদিক থেকে লজিক যাচ্ছে। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যে অ্যামগডালা ঘাবড়ে যাবে, অ্যামগডালা কি করবে, অ্যাড্রিনালিন রিলিজ করবে, আপনার মন অস্থির হয়ে যাবে। তাহলে চিন্তা তো বন্ধই হলো না, মাঝখানে আমি গেলাম জড়িয়ে। তাহলে ফার্স্ট আপনি চিন্তা করুন যে XYZ চিন্তাটাকে বন্ধ করার চেষ্টা করছেন, এই XYZ চিন্তাটাকে বন্ধ করার কেন আপনি চেষ্টা করছেন, ওয়াই, কি কারণে? আপনার কাছে উত্তর চলে আসবে, এই চিন্তাটা আমার ভালো লাগে না, খারাপ লাগে, এই চিন্তাটার ফলে আমার ভয় লাগে, সন্দেহ তৈরি হয়। সেই জিনিস ভবিষ্যতে যদি কিছু ঘটে যায়, তো আপনার যে ভবিষ্যতে কিছু ঘটে যাবে তার মধ্যে প্রমাণ কি আছে, আপনার মেডিকেল রিপোর্ট কি আছে, আপনার ভবিষ্যতে ঘটে চলে যাবে, আপনার মনে হচ্ছে যে রিলেশনশিপটা আছে সেটা কেটে চলে যাবে, আপনি সন্দেহ করছেন আর অ্যাক্টিভলি সেটাকে পারফরমেন্স করার চেষ্টা করছেন, আপনার রিলেশনশিপের মধ্যে দেখছেন দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। এই ঘটনা ওসিডিতে হয়, রিলেশনশিপ ওসিডির মধ্যে এই ঘটনা দেখা যায়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা যায়, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে দেখা যায়, এই এক বিরক্তকর জিনিস। তো এই যে চিন্তার ফলে আপনার মাথায় যে চিন্তা ভাবনাগুলো চলছে, আপনার মাথায় যে বিষয়গুলো চলছে, এগুলোই তো আপনাকে অ্যাক্টিভলি ভাবাতে বাধ্য করছে। তাহলে আপনি কি বুঝছেন ডিসকাশন থেকে, যে ফার্স্ট হচ্ছে মনিটরিং সিস্টেম ভাই বন্ধ করে দিতে হবে। বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে, আমার যে চিন্তাগুলো আসছে তাকে প্রথমেতে বুঝতে হবে, পরিষ্কারভাবে আমাকে লিখে ফেলতে হবে যে আমার 10টা চিন্তা আসছে, এই 10টা চিন্তাকে আমাকে কি করতে হবে, এই 10টা চিন্তা যে আসছে, এই 10টা চিন্তা কি ভয়ঙ্কর চিন্তা, এটাকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, একটা খুব সিম্পল জিনিস আমি বলি, যে আপনি যখন কোনো একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ান এবং সেটি যখন কোনো ফুচকার দোকান হয়, তখন কি হয়, আপনার মাথায় ফুচকার খাওয়ার চিন্তা ভাবনা আসে, অন্য মানুষকে দিচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না ফুচকা, তো আপনার কি হবে, আপনার দেখবেন মুখের মধ্যে জল চলে আসবে। তাহলে সেই চিন্তাটা করার পরে যদি আপনার ব্রেন, আপনি খাননি ফুচকা, সেটা না খাওয়ার আগেই আপনার ব্রেন যদি অ্যাক্টিভলি স্যালাইভা সিক্রেশন বাড়াতে থাকে, তাহলে আপনার একটা চিন্তা আসার পর আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হতে পারে নাকি, অবশ্যই হবে। কিন্তু এটা আপনি কি করছেন, মানতে চাইছেন না বলে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে। আপনার মাথায় যখন কোনো একটি চিন্তা আসলো, আমরা ধরে নিলাম এক্স চিন্তা, এখানে আপনি আপনার চিন্তাকে ফিট করুন যে এই চিন্তাটা আমার আসুন। এবার এই চিন্তার বিপজ্জনক দিক কি কি আছে, আপনি লিখে ফেলুন যে এই চিন্তার বিপজ্জনক দিক এইটা আছে। এবার বিপজ্জনক দিক যেটা লিখছেন, তার মানে নিশ্চয়ই তার মধ্যে সম্ভাব্য ঘটনা আছে, মানে সেটা ঘটবে, তার মানে এটা নিশ্চয়ই 100% চিন্তা ভাবনা যেটা সম্ভাব্য ঘটবে আপনি চিন্তা করছেন। কোনো রকম ইললজিক্যাল ফ্যাক্টর দিয়ে চিন্তা করবেন না, বাস্তব নিরপেক্ষভাবে চিন্তা করবেন। তাহলে 100% যদি ঘটে, তাহলে আপনি চিন্তা করুন 100% ঘটার জন্য, তার মানে আপনি রেজাল্ট 100% পাচ্ছেন, এর রেজাল্ট আপনি অপেক্ষা করুন একদিন, কি রেজাল্ট পাচ্ছেন দেখুন, কিছুই রেজাল্ট পাচ্ছেন না। এই ঘটনা আপনার দীর্ঘদিন হয়েছে, আপনার সকালে মনে হয়েছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, সেরিব্রাল হয়ে যাবে, কিডনি ফেলিওর হয়ে যাবে, ওই ঘটনা ঘটে যাবে, আমি দূরে গেলে মরে যাব, সব হওয়ার পরে আপনি চিন্তা করলেন হ্যাঁ ঘটবেই 100%, লাস্টে দেখলেন কি রেজাল্ট কি এসে গেল, 0%। তার মানে এই চিন্তাটার সঙ্গে সম্পর্ক হচ্ছে 0%, আপনি মাঝখানে কি ঢোকাচ্ছেন, 100%। তাহলে এটাকে খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে যে আমরা যে চিন্তাটা করছি সেই চিন্তার বাস্তবতা কোথায় আছে। এটা আমার অ্যাংজাইটি, অর্থাৎ আমি ছোট কোনো চিন্তাকে মারাত্মক আকারে ভাবতে শিখেছি, এই সত্য বিষয়টা ভাবতে হবে। এবং চিন্তা, ভয়, সন্দেহ এটা আসা মানেই কিন্তু বিপদ নয়, এটা আসা মানেই 100% ফ্যাক্টর নয়, এর হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। এই প্রমাণকে কিন্তু খাতায় লিখতে হবে, ডেলি বেসিসেতে প্রতিদিন লিখতে হবে। সকাল 7টা কি চিন্তা আসলো, 7টায় চিন্তা আসার পরে আমার কি কি অনুভূতি তৈরি হলো, এই অনুভূতির পরে আমার কি কি শারীরিক সমস্যা তৈরি হলো, শারীরিক সমস্যার ফলে আমার মনের মধ্যে আমি কি কি কাজ বন্ধ করলাম, কি করলাম না করলাম লিখে ফেললেন। এইটা করার পরে আপনি কি কি আপনার ফিউচার নিয়ে আপনি যেটা ভাবছেন ওটা ঘটে যাবে সেটা লিখে ফেললেন।
তারপরে আপনি লাস্টে লিখলেন যে আমার রেজাল্ট কী হলো, রেজাল্ট কিছুই হলো না। আপনি যখন এটা 30 দিন লিখবেন, আপনার মস্তিষ্ক অটোমেটিক্যালি বুঝে যাবে এই যে চিন্তাটা আছে, এই চিন্তাটা কোনো বিপজ্জনক চিন্তাই নয়, আমি এর পেছনেতে বন্ধ করার চেষ্টা করেই গণ্ডগোলটা করছি। আপনার বন্ধ করার চেষ্টা চিন্তা বা ভয়কে আর একটা নতুন ভয়ের জন্ম দিচ্ছে, সেটা আবার একটা নতুন ভয়ের জন্ম দিচ্ছে, সেটা আমার একটা নতুন ভয়ের জন্ম দিচ্ছে। একজন মানুষ ভাবছে যে আমার মাথায় চিন্তা আসছে, কেন চিন্তা আসছে, কেন? তার মানে চিন্তাকে বন্ধ করার জন্য আমি কেন দিয়ে আরও একটি চিন্তার জন্ম দিচ্ছি। তাহলে কি হচ্ছে? চিন্তা কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে আমার সেই চিন্তাটা আবার কেন হলো? আমি এত কেন ভাবছি। আচ্ছা, আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাব না তো? এবার আপনি পাগল হওয়ার সিমটমস দেখতে শুরু করছেন। পাগল হলে কি কি হয়? আপনি দুনিয়ার পাগলকে লক্ষ্য রাখছেন, তারা কিভাবে অ্যাক্টিভিটি করছে। এবার আপনি নিজের মধ্যে লক্ষ্য রাখা শুরু করছেন, আপনার মধ্যে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে। বুকের ব্যথা হলে আপনি গুগলে সার্চ করছেন, লক্ষণগুলোকে দেখছেন, আপনি এরপরে লক্ষ্য রাখার চেষ্টা করছেন আপনার বুকের মধ্যে কি কি হচ্ছে। দেখুন, সবই লক্ষ্য হচ্ছে, সবই মনিটরিং হচ্ছে, সবই তার মানে এর থেকে কি বাদ দিতে হবে? মনিটরিংটাকেই বাদ দিতে হবে। আপনার মাথায় চিন্তা আসছে যে অমুক ঘটনা ঘটে যাবে, ঘটনা ঘটার পর আপনি কি করছেন? সেই বিষয়টাকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন স্পেসিফিক, এবং আপনার মাথায় চিন্তা করুন কোন চিন্তাটা আসছে, তারপর আপনি কি কি লক্ষ্য রাখছেন। এই লক্ষ্যর ফ্যাক্টরটাকে অফ করতে হবে। তার জন্য কি করতে হবে? ওই আপনার কাছে দুটো অপশান আছে, একটাতে আমি কথা বলছি আর একটা গান চলছে। আপনি গানটাকে কমিয়ে দিলে আমার কথা শুনতে পারবেন, আমার কথা কমিয়ে দিলে গানটাকে শুনতে পারবেন, দুটোর মধ্যে একটা। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ডেলি যে অ্যাক্টিভিটি আছে পুরো তার মধ্যে লেগে পড়তে হবে। অটোমেটিক্যালি দেখা যাবে যে আপনার চিন্তাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তারা আসতে থাকবে, তারা দীর্ঘদিন ধরে এসেছে, তারা আসতে থাকবে, তারা আসবেই। আপনাকে বুঝতে হবে যে আমাদের ব্রেনেতে কোনো একটি চিন্তা আসলে তার সঙ্গে সঙ্গে বডি তার রিয়াকশন দেবে। তার জন্যই ব্রেন তৈরি। ব্রেনের কাজই হচ্ছে আমার কিন্তু বিপদগুলোকে আইডেন্টিফাই করা। ব্রেন কিন্তু তার বিপক্ষে কাজ করছে না, সপক্ষেই কাজ করছে, আপনার জন্যই কাজ করছে। আমরা তো আদিমকালে তো জঙ্গলে থাকতাম, সেখানেতে বাঘ ভাল্লুক বিভিন্ন রকম প্রবলেম ছিল, তাদের থেকে বাঁচার জন্য আমরা সতর্ক থাকতাম, ঝোপঝাড় নড়লে আমরা অ্যাক্টিভ হয়ে যেতাম, চিন্তা করতাম। তো আমাদের ব্রেন এখনও সেইভাবেই ভাবে, ছোটোখাটো কোনো বিপদ নিয়ে অ্যাক্টিভ হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, এটা হবে। কিন্তু আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তাটা একদম ভুল। অর্থাৎ আপনি একটি সিনেমাতে বাঘ দেখার পরে ভাবছেন যে আপনার বাড়ির পাশে সামনে বাঘ যদি চলে আসে তাহলে কি কি করতে হবে, আপনি এবার তাই তাই করছেন। এই হচ্ছে বিষয়। তাহলে এখানেতে আপনাকে খুব পরিষ্কার ক্লারিফিকেশান রাখতে হবে। এবং আরও একটি রিকোয়েস্ট আপনার কাছে, যে এই ভিডিওর নিচেতে দেখবেন আপনি কমেন্টটাকে টানবেন, অথবা একটুখানি ভিডিওর নিচেতে ডাউনলোডের পাশে দেখবেন যে হাইপ বলে একটা অপশান আছে। এই হাইপ অপশানটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই ভিডিওটা আপনি যদি মনে করেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে অন্য কারোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো ওই অপশানটাকে একটু ক্লিক করে দেবেন, আর কিচ্ছু না। আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলছি না। তো আমরা যেটাতে ছিলাম যে আমরা কোনো একটি চিন্তাকে বন্ধ করার চেষ্টা করলে আমার ফার্স্ট হচ্ছে মনিটরিং সিস্টেম অন হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে চিন্তাগুলোকে এইভাবে ভাবতে হবে, এরপরে আপনি নিজেকে ডিফিউশন করে দিন। ডিফিউশনটা কীভাবে করবেন? ডিফিউশনটা করার জন্য আপনার কাছে যে এই সেম চিন্তা, ধরুন এক্স চিন্তাটা আসছে, প্রথমেতে আপনি নিজেকে সচেতনভাবে বলুন যে এই চিন্তাটাকে একটা লেভেলিং করুন, যে ইয়েস এই মুহূর্তে আমি কিন্তু চিন্তা করছি। কি চিন্তা করছি? অমুক বিষয় নিয়ে চিন্তা করছি। এই মুহূর্তে আমি একটা চিন্তা করছি এবং অমুক বিষয় নিয়ে চিন্তা করছি, এবং এটা মানেই কিন্তু বিপদ নয়। এই সন্দেহটা, এই ভয়টা মানেই বিপদ নয়। এই সিমটমসটা মানেই আমার কোনো শারীরিক রোগ নয়। এই চিন্তা ভাবনা মানেই আমার ঘটনা ঘটে যাবে না। এটা আমার কেবলমাত্র চিন্তা। আপনি কি করলেন? চিন্তাটাকে নিজের থেকে আলাদা করে দিলেন। এটা কেবলমাত্র আমার চিন্তা, এর থেকে বেশি কিছু নয়। আপনি ছোটবেলা থেকে বহু চিন্তা করেছেন, সেগুলো চলে গেছে। অর্থাৎ চিন্তার একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, তারপরে চলে যায় আপনি যদি তাকে মনিটরিং না করেন। আপনি ভালো করে দেখুন, আপনার আজ থেকে 3 মাস আগে 4 মাস আগে যা চিন্তা ছিল সেই চিন্তার পরিবর্তন হয়েছে। আপনি যদি তাকে তাড়াবার চেষ্টা করেন, সে যাবে না, সে নির্দিষ্ট সময় নিজে থেকে চলে যাবে। তাহলে নিজে থেকে যে চলে যাবে তাকে তাড়ানোর চেষ্টা করে তার টাইমটা বাড়ানোর কোনো প্রয়োজন আছে? নেই। আপনি নিজের কাজ করুন। আপনার শরীরের যে অস্থিরতা সমস্যাগুলো হচ্ছে, এগুলো অ্যাংজাইটির থেকেই আসছে, এটাকে বিশ্বাস করুন। ওসিডি, অ্যাংজাইটি, স্যার আপনি এত অ্যাংজাইটি নিয়ে কথা বলেন, অ্যাংজাইটি নিয়েই লোকে বুঝতে পারছে না, তো অন্য জিনিস নিয়ে কি কথা বলবো? তো এখানেতে বিষয়টাকে আপনাকে খুব ভালোভাবে ডাইজেস্ট করতে হবে যে আমার চিন্তা ভাবনা যেগুলো আসছে সেগুলো 0%, যেটা আগে বলেছিলাম, এটাকে আমি 100% হিসেবে ভাবছি, যার ফলে রেজাল্টটাও আমার মনে হচ্ছে ঘটে যাবে, যার ফলে ঘটনাটা ঘটছে। আর যেটা আমার মাথায় আছে সেটা কেবলমাত্র চিন্তা, চিন্তার থেকে বিশেষ কিছু না।
চিন্তার জন্য ঘটনা কিছু ঘটবে না। এবং যেভাবে আমি লিখতে বললাম সেভাবে লিখবেন। এছাড়া কি করতে পারেন, আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনি এক্সারসাইজেতে সকালবেলা সবথেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে সকালবেলা অন্তত 40-45 মিনিট হাঁটা অথবা বিকেলবেলা হাঁটা। অজুহাত দেবেন না, আপনি জানেন সব কিছু, জানাটা সব কিছু না, কিন্তু আপনি করেন না। তো জানার পরে যদি আপনি না করেন আপনার ডেভেলপমেন্ট কি করে হবে, হবে কি? আর ভয় বা বিষয়গুলো থেকে যদি আমরা পালিয়ে যাই, এই ধরনের চিন্তা ভাবনাগুলো থেকে ঘরের মধ্যে বসে থাকি, অ্যাভয়েড করি, কাজ বাজ মন ভাল লাগছে না, তার জন্য করতে পারছি না, দুর্বল লাগছে, এগুলো তো হবেই। আমি যদি অতিরিক্ত টেনশন করি, অতিরিক্ত চিন্তা করি, আমার আমার শরীর দুর্বল লাগবে না, আমার হাত পা কাঁপবে না? খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এগুলোকে নিয়ে যখন আপনি নিজের কাজ করা শুরু করবেন, ধীরে 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 এগুলো আস্তে 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 দেখবেন নিজের কাজটার প্রায়োরিটি আপনি বুঝতে পারছেন, অনুভব করছেন। আস্তে আস্তে এই চিন্তাগুলো দেখবেন অনেক দূরে চলে গেছে। এবং লজিক্যালি এটাকে বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আমি যেটা বিশ্বাস করি সেইভাবে ভাবছি না অন্যরকমভাবে ভাবছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কীরকম লাগলো আপনারা বলবেন। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা বলবেন, নেক্সট ডের বিষয়টা আরও ভালো, তো নেক্সট ডে কথা বলা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।